ইসলামী জলসার কোরআন এবং হাদিস থেকে কথা হয়। বক্তার বক্তৃতা শোনার জন্য কিছু মানুষ তারা এই প্যান্ডেলের নিচে বসে আছে, কিছু মানুষ এখানে বসে আছেন। বাংলাদেশ থেকে বক্তা এসেছে তাকে দেখার জন্য। লক্ষ্য যেমন ফল পাবেন তেমন। আমার বক্তৃতা বুঝতে গেলে, শুনতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি বসতে পারেন তাহলে আমার বক্তৃতার মূল সাবজেক্টটা আপনি বুঝতে পারবেন, আপনি কিছু আমলও করতে পারবেন। যদি 2-5 মিনিট বসে চলে যান, আমার বক্তৃতা আপনার কাছে কোনো ভালো লাগবে না। 1 নম্বরে আমার পরামর্শ হলো আল্লাহর ভয় নিয়ে জলসায় বসতে হবে। দুনিয়ার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, লোক দেখানো, লৌকিকতা নিয়ে যদি এখানে বসেন, আমলের পরিবর্তন হবে না, রাত জায়গাটা বিরিত হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তৃতা শুরু করব ইনশাআল্লাহ। একজন মানুষ 45 বছর চুরি করে। 45 বছর চুরি করার পরে বয়সটা বেশি হয়ে গেছে। একদিন সিদ্ধান্ত নিল, এই বয়সে চুরি করতে গেলে মানুষ আমাকে ধরে ফেলছে, আমাকে মারপিট করছে, আমাকে এই চুরির কাজ আর করা যাবে না। তো আমার একটা ছেলে আছে ছোট্ট, 15 বছর বয়স, ওই ছেলেকে আমার এই চোরের দায়িত্ব দিতে হবে। খুব খেয়াল করবেন, জীবনে বহুত বক্তৃতা শুনেছেন, বয়ান শুনেছেন, আমলের পরিবর্তন হয় নাই। একটাই কারণ, আপনি আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর ভয় অন্তরে না বসার কারণে যতই বয়ান শোনেন না কেন, ওই বয়ান দ্বারা ফজিলত হয় না, লাভ হয় না। যে বেপরদা, যে বেনামাজি, সব বহাল তাকে রাত জাগা বিরিত হয়ে যাচ্ছে। তো যখন ওই বিরুদ্ধ চোর সিদ্ধান্ত নিল, 15 বছর আমার এই ছেলেটাকে আমি চোর শিখাবো, চোর বানাবো। একদিন বাবা এবং ছেলে বসলো, পরামর্শ করলো, বাবারে এখন চুরি করতে গেলে মানুষ আমাকে অ্যাটাক করে, মারপিট করে, আমি আর দৌড়াইতে পারি না, যতই দৌড়ায় মানুষ আমাকে ধরে ফেলে। এখন আমার এই দায়িত্ব তোমাকে নিতে হবে। সন্তান বলছে, আব্বা ঠিক আছে, আমি আপনার দায়িত্বই নিয়ে নেব। তাহলে আজ থেকেই আমি এবং তুমি একসাথে চুরি করতে যাব। ছেলে তার বাবাকে বলছে। বাবা বলছে, ছেলে রে, 45 বছর চুরি করলাম, তারপরে এখনো ধরা খাই। তুমি একদিন তুমি চুরি করবে, এটা সম্ভবপর নয়, সময় লাগবে। সন্তানকে যখন আব্বা পরামর্শ দিয়ে দিলেন, 1 নম্বরে বললেন, সন্তান রে, প্রথমেই তোমাকে একটা হাফ প্যান্ট বানাতে হবে আমার মতো চোর হতে গেলে। 2 নম্বরে তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে আমার মতো চুরি করতে গেলে। 3 নম্বরে এমন কিছু গিরিশ, কিছু তেল তোমাকে মালিশ করতে হবে শরীরের মধ্য দিয়ে। যদি জনগণ তোমাকে ধরে ফেলে, তুমি যেন তাদের কাছ থেকে জোর করে বেরিয়ে আসতে পারো, তারা যেন তোমাকে না ধরে রাখতে পারে। বাবা তার সন্তানকে শিক্ষা দিলেন, ট্রেনিং করতে লাগলেন। একদিন রাতের বেলায় সন্তানকে নিয়ে বাবা চুরি করতে গেলেন। আর বললেন, ও সন্তান, তুমি এই রাত রাস্তার কর্নারে দাঁড়ায় থাকবা, দেখবা কেউ যদি আসে আমাকে শুধু বলবে আইতেছে, আব্বা আইতেছে। এতটুকু যদি তুমি আমারে বলতে পারো, আমি কিন্তু তখন আত্মগোপন করব। বাবা যখন সন্তানকে কথা বললেন, সন্তান রাস্তার কানায় দাঁড়িয়ে থাকলেন, দরজার সামনে, গেটের সামনে দাঁড়িয়ে থাকলেন। বাবা গেলেন ঘরের মধ্যে চুরি করতে। চুরি করতে না করতে যখন দরজার কিনারায় বাবা দাঁড়িয়ে গেল, সন্তান বলছে, আব্বা আইতেছে, কিন্তু আইতেছে রে আব্বা, আইতেছে। এ কথা বলার পরে
বাবা দৌড় দিছে পূর্ব দিকে, সন্তান দৌড় দিছে পশ্চিম দিকে। গভীর মনোযোগ, খামাখা গল্পটা বলছি না। বাবা এবং সন্তান কিশনগঞ্জ বাজারে তারা একত্রিত হয়ে গেল। যাওয়ার পরে বাবা এবার বলল, সন্তান তুমি তো আমাকে বললে বাবা আইতেছে, বাবা আইতেছে। কে আইতেছে বলো এখন, কে আইতেছে? সন্তান বলল, আব্বারে পূর্ব দিকে তাকাইলাম কেউ আইতেছে না, পশ্চিম দিকে তাকাইলাম কেউ আইতেছে না, আমি যখন দক্ষিণ দিকে তাকাইলাম কেউ আইতেছে না, আমি যখন উত্তর দিকে তাকাইলাম বাবারে কেউ আসে না, কেউ আসে না। কিন্তু আব্বা আমি দেখি আসমান থেকে কে যেন আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে যেন তাকিয়ে আছে। বাবা এবার সন্তানকে প্রশ্ন করলো, বাবারে কেমনে তুমি বুঝলে আল্লাহ আমাকে দিকে তাকায় আছে? সন্তান তার বাবাকে ডেকে বলে, আব্বা আমি কেমনে বুঝলাম? ওই না আমি একদিন জলসায় বসেছিলাম, এক বক্তা আমাদেরকে উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিল রে বাবা। বলছিল সবাই যখন ঘুমায় আমার আল্লাহ তো ঘুমাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা গো, ও বাবা, কেউ যেটা দেখতে পায় না আমার আল্লাহ সেটা দেখতে পায়। পৃথিবীর সবাই ঘুমায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আব্বা গো, সবাই ঘুমাইলে আমার আল্লাহ তো ঘুমাই না। আমি এবার ভাবলাম গো আব্বা, কেউ দেখে না আমার আল্লাহ দেখতেছে। আব্বা তুমি আমাকে বলে গিয়েছো দেখবে, কেউ যেন আমাকে না দেখে। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমাদের দেখে। বাবার সন্তান চলে গেল বাড়ির দিকে। প্রতিদিন চুরি করে স্ত্রীকে বলা রয়েছে, স্ত্রী রে যখন বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে যাব একটা সংকেত দেব, একটু সাউন্ড করলে তুমি বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে আমাদের মাল সামানগুলো তুমি ঘরের মধ্যে নিয়ে যাবে। প্রতিদিনের মতো স্ত্রী ওই ঘরের বাইরে চলে আসলো। আসার পরে বলল, কি নিয়ে আসছেন আজকে আমাকে দেন। তখন স্বামী বলল, স্ত্রী রে আজকে এমন একটা জিনিস নিয়ে এসেছি, সেই জিনিসটা তো দেখা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা যাবে না, দেখা যাবে না। গভীর মনোযোগ হে ভারতের মুসলমান ভাই ও বাবাজিরা, আমি কেন কথাটি বলতেছি গভীরভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার স্ত্রী বলছে, প্রতিদিন মাল সামান আপনি আমার কাছে এনে দেন, আজকে বলছেন এমন কিছু নিয়ে আসছেন যা দেখা যায় না, সেই জিনিসটার নাম একটু যদি বলতেন। তখন স্বামী বলল, স্ত্রী গো সেই জিনিসটার নাম হলো আল্লাহর ভয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ভয় এত দামি একটা সম্পদ, দামি একটা জিনিস। ওই আল্লাহর ভয় নিয়ে যদি বসতে পারেন, অবশ্যই আজকের এই জলসা থেকে আপনি সফল কাম হতে পারবেন। এক নম্বরে। দুই নম্বরে আমি কথা বলবো যুবকদের ব্যাপারে, কারণ মোবাইল এবং প্রেমে যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যুবক আর যুবতী প্রেমের কারণে তার ঈমান হারা হয়ে যাচ্ছে, মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে। 2 নাম্বার পয়েন্ট আমার। 3 নাম্বার পয়েন্ট হলো মা বোনদের পর্দার ব্যাপারে আমি একটু কথা বলে যাব। এই 3টা বিষয় আমি কথা বলার জন্য নিয়ত করেছি। 1 নম্বরে মা বোনদের বলতে হবে কেন? আমাদের বাংলাদেশের ডিস্ট্রিক্টের নাম হলো জামালপুর, একটা জেলা। ওই জেলা আজকে আমি ফেসবুকে দেখলাম
একজন মানুষ তার স্ত্রীকে তালাক দিয়েছে, বারবার তালাক দেওয়ার কারণে যখন স্ত্রী বাড়ি থেকে বের হয় নাই, স্বামী আর স্ত্রীর মধ্যে এমন ঝগড়া, এমন অভিযোগ, এমন ঝামেলা, যার কারণে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে। ওই তালাকটা স্ত্রী মেনে নেয় নাই, গ্রহণ করে নাই। বাধ্য হয়ে স্বামী মসজিদের মাইকে যেয়ে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশে জামালপুর ডিস্ট্রিক্ট একটা জেলা, ওই জেলার এই ঘটনা ঘটে গেছে। বারবার বলার পরও যখন স্ত্রী তালাক নিচ্ছে না, মসজিদের মাইকে যে তালাক দিয়েছে, তোমাকে তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক, এমনকি তোমার মাকেও তালাক দিয়ে দিলাম। আমাদের দেশে বা জামালপুরের ডিস্ট্রিক্টের ঘটনা আপনাদের বললাম। এজন্য মাদের সম্পর্কে কিছু কথা বলবো, যে আমলটি করলে মা আর কোনোদিন স্বামীর সাথে ঝগড়া হবে না। জীবনে অনেক বয়ান শুনেছেন, আমি শুধুমাত্র একটা বয়ান দেব। আমল করতে পারলে আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে জান্নাতি সুখ দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বরে যুবকদের ব্যাপারে একটু বলি। হে যুবক, আজকে মোবাইল এবং প্রেমের কারণে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ, তোমার চরিত্র অবক্ষয় হয়ে যাচ্ছে, মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছ। স্কুলে পড়ে যুবকের চরিত্র ঠিক নাই, মেয়ের চরিত্র ঠিক নাই, একসাথে পিকনিকে যায়, কর্নারে যায়, বিনোদন করতে যায়। মা অমুক দিন আমাদের স্কুলে আমাদের পিকনিক হবে, আনন্দ বরবন হবে, মা আমি কিন্তু যাব। মা যখন মেয়েকে বলে, মেয়ে যখন মাকে বলে, মা তখন বলে, মেয়ে তুমি কার সাথে যাবে? বলো ওই যে আমার বন্ধু আছে, আমার বন্ধুর নাম ডাবলু, আমি তার সাথে যাব। খুব ভালো ছেলে মা। ডাবলুর সাথে মা মেয়েকে পিকনিকে পাঠায়, আর মা ঘরে বসে তাহাজ্জুদ পড়ে, আর ডাবলু আর মেয়ে ওই পিকনিকে যে তারা একখানে গাছের গড়ায় বসে লুকায়ে তারা নিজেরা তাহাজ্জুদ পড়ে। এজন্য যুবকদের সম্পর্কে কিছু নসিহত আমার থাকবে, মাদের সম্পর্কে কিছু নসিহত থাকবে, বাকিটা বুড়ো বিরুদ্ধ যারা তাদের সম্পর্কে নসিহত থাকবে। সম্মানিত উপস্থিতি ভাই ও বাবাজিরা, কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরার নাম সূরা আর রহমান, আয়াত সংখ্যা 78। এই সূরাটি মদিনায় নাজিল হয়। এই সূরার প্রথম 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বরে সূরার 1 নম্বর আয়াত হলো আর রহমান, 2 নম্বর হলো আল্লামাল কোরআন। এই 2টা বিষয়ের উপরে কথা বলবো। 1 নম্বর আর রহমান, দয়ামান, আল্লাহ হলেন রহমান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার গভীর মনোযোগ, জবান দ্বারা কথা বলতে হবে। অনেক মানুষের জবান আছে, কথা বলতে পারে না। অনেক মানুষ তারা বোবা, অনেক মানুষের চোখ আছে, দেখতে পায় না। অনেক মানুষের কান আছে, দেখতে পায় না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের চোখটাকে এখনো বিদ্যমান রেখেছেন, আমাদের যাদের কণ্ঠটা এখনো আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, আমাদের যাদের কানটা আল্লাহ শোনার জন্য শক্তি রেখেছেন, এর নাম হলো রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমানের ব্যাখ্যা দেওয়ার ব্যাপারে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাবির সহ কয়েকটি তাফসিরের মধ্যে রহমানের ব্যাখ্যা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন আল গফফারু আল্লামাল কোরআন, আস-সাত্তারু আল্লামাল কোরআন, আল কাহ্হারু আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তা না বলে বললেন আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ কেন আর রহমান আল্লামাল কোরআন বললেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনতে হবে। তাফসিরে ইবনে কাসির লিখেছেন আর রহিমু আল্লামাল কোরআন। আল্লাহ বান্দা লিখেছেন আর রহমানু আদ-দুনিয়া ওয়াল আখিরা। রহমান এমন একটা শব্দ যা ইহকাল এবং পরকালে বান্দার জন্য প্রযোজ্য অতি গুরুত্বপূর্ণ একটা শব্দ। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমান এমন একটা শব্দ, আর রহমানু আদ-দুনিয়া ওয়াল আখিরা,
রহমান ইহকাল এবং পরকালের জন্য অতীব জরুরি একটা শব্দ। আর রহিম আল আখিরা, আর রহিম শব্দটি শুধুমাত্র আখিরাতে মুমিনদের জন্য, কিছু মুমিন বান্দার জন্য অতীব প্রযোজ্য, অতীব জরুরি। এবার আসেন তাফসিরে কাবির, তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবির মধ্যে লেখা রয়েছে আর রহমান দুনিয়া ওয়াল আখিরা। একজন মানুষ হাজি আর গাজী হোক, ধনী আর গরিব হোক, যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবন চালায়, ওই সময় আল্লাহর দয়া ছাড়া একটা বান্দার জীবন চালানোর কোনো ক্ষমতা নাই। তাফসিরে ইবনে কাসির লিখছেন রহমান আর দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় চলতে গেলে রহমানের দয়া দরকার, আর মৃত্যুর পরেও আল্লাহর দয়া ছাড়া একটা বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শরীর, এবার আসেন আল্লাহর দয়া আমরা দুনিয়াতে কিভাবে চলি। সুন্নাত বনাম বিজ্ঞান একটা কিতাব ডক্টর জাকির নায়েকের লেখা, ওই কিতাবের মধ্যে লিখেছেন একজন মানুষ প্রত্যেক দিন 23,040 বার অক্সিজেন গ্রহণ করে। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23,040 বার অক্সিজেন গ্রহণ করে। এখানে একজন মানুষ একদিন 2 দিন নয়, 40 থেকে 60 বছর, 100 থেকে 200 বছর পর্যন্ত কোনো না কোনো মানুষ দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করেছেন। আল্লাহ একটা দিনের জন্য ওই মানুষের কাছ থেকে অক্সিজেনের টাকা পয়সা নেন নাই। এর নাম হল রহমান। দুনিয়াতে আল্লাহ রহমান দ্বারা, আল্লাহর দয়া দ্বারা মানুষ চলে। মানুষের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, নিজের ক্ষমতায় সে চলবে। ডক্টর জাকির নায়েক সুন্নাত বনাম বিজ্ঞানের মধ্যে এই কথাগুলো লেখার কারণ হলো, এ দুনিয়ার মুসলমান যখন কোনো মানুষ হাসপাতালের বেডে অসুস্থ হয়ে থাকেন, যখন ডাক্তারখানায় যায়, তখন 1 দিন 2 দিন 10 দিন 15 দিন, যখন 1 মাস 2 মাস অক্সিজেন গ্রহণ করে, ওই অক্সিজেনের একটা বিল ওই মানুষকে দেওয়া লাগে। কিন্তু 100 বছর 150 বছর 60 বছর 40 বছর আল্লাহর ফ্রি অক্সিজেন গ্রহণ করলেন একটা দিনের জন্য। আর রহমান আমার আল্লাহ বলেন নাই, বান্দা আজকে আমার বিল পরিশোধ করো নাই, কাল থেকে আমি তোমার অক্সিজেন বন্ধ করে দেব। একথা আমার আল্লাহ কিন্তু বলেন নাই। এর নাম রহমান। 2 নাম্বার আর একটা উদাহরণ শোনেন। আমরা প্রত্যেক দিন যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ ব্যবহার করার কারণে আমাদের একটা বিল আসে, আমাদের থেকে একটা পয়সা তারা কেটে নিয়ে যায়। আমার 100 বছর 60 বছর 150 বছর আল্লাহ আমার হায়াত দিয়েছেন। আমি আমার চক্ষু দ্বারা অথবা আল্লাহর সূর্য দ্বারা আমি লাইটকে ব্যবহার করলাম, আলোকে ব্যবহার করলাম একটা দিনের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বান্দা আজকে তুমি আমার সূর্যের আলোর বিল পরিশোধ না করলে কালকে থেকে আমি তোমার আলো আর দেব না। আল্লাহ কি বলেছে কোনদিনের জন্য যে আমার বিল দাও, না হলে তোমার কাল থেকে সূর্য লাইট বন্ধ করে দেব? এর নাম রহমান। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমার অক্সিজেন ব্যবহার করলে, তোমরা আমার সূর্যের লাইটটা ব্যবহার করলে। আমেরিকাতে 51 জন বিজ্ঞানী তারা সিদ্ধান্ত নিল আল্লাহর পানি তারা ব্যবহার করবে না, জমিনের পানি তারা নেবে না, আসমানের পানি তারা নেবে না। ডক্টর জাকির নায়েক সুন্নাত বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে লিখেছেন, তিনি লিখেছেন 18 জন বিজ্ঞানী তারা সিদ্ধান্ত 18টা মিটারেস দিয়ে 51 জন বিজ্ঞানী তারা পানি তৈরি করলো, পানি বানালো। তারা আল্লাহর পানি নেবে না, দুনিয়ার পানি তারা নেবে, তার নিজেরাই পানি তৈরি করলো। ওই কিতাবের মধ্যে লিখেছে এবার তারা পানি তৈরি করতে সক্ষম হয়ে গেল। এবার কোন দেশ কত টাকার বিনিময়ে আমাদের এই পানিটা কিনতে পারবে? দেখা গেল বাংলাদেশ টাকা 1,40,000 টাকা লাগবে 1 লিটার পানি কেনার জন্য। এখন যদি আমাদের পানি কিনা লাগতো, আমরা কি প্রতিদিনের পানিগুলো ব্যবহার করতে পারতাম?
আমাদের বুঝতে হবে রহমান কারে বলে, দুনিয়াতে আল্লাহ কি পরিমাণ দয়া আমাদের করেন আমাদের বুঝতে হবে, আমাদের ফিকির করতে হবে। যে 1 লিটার পানি যদি দুনিয়ার দিক থেকে কিনতে হয় 1,40,000 টাকা লাগবে বাংলাদেশ টাকা, আর প্রত্যেক দিন আপনি আমি খাইতে শুইতে ঘুমাইতে গোসল করতে ব্যবহারে কত শত লিটার পানি আমরা ব্যবহার করতেছি, নষ্ট করতেছি। একটা দিনের জন্য আল্লাহ পাক বলেন নাই বান্দা আমার পানির বিল পরিশোধ না করা পর্যন্ত কাল থেকে আমার এই পানি ব্যবহার করতে পারবে না। আল্লাহ কি বলেছে? আল্লাহ কি বলেছে? তাহলে এর নাম হলো রহমান। দুনিয়ায় আল্লাহর দয়া দিয়ে আমরা বেঁচে থাকি, আমরা বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে আল্লাহ পাকের বিল দেওয়ার ব্যবস্থা করে দিলেন। আমরা বিদ্যুৎ বিলটা ডিজিটাল কায়দায় ব্যবহার করি, আমরা বিদ্যুৎ বিলটা ডিজিটাল কায়দায় পরিশোধ করি, পানির বিলটা আমরা ডিজিটাল কায়দায় পরিশোধ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত পানি নিয়ামত আমার ভোগ করেছো, যত অক্সিজেন ভোগ করেছো বান্দা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, রাতে যখন ঘুমাইতে যাবে শুধু পড়ে নেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা রাতে যখন ঘুমাইতে যাবে তুমি শুধু পড়ে নেবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন তোমার সারা দিনের যত নিয়ামত তুমি আমার ভোগ করেছো সব নিয়ামতের বিল ওই রাতের বেলায় পরিশোধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম রহমান। এর নাম কি? রহমান। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমানের ব্যাখ্যা দিলেন। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তুমি তো আমাদের যখন তুমি আমার শুকরিয়া আদায় করলে সারা দিনের আমার নিয়ামতের বিল পরিশোধ হয়ে যাবে। কি দিয়ে শুকরিয়া করি যে তোমায়, তুমি যে দয়াময় করুণার আধার, তুমি করুণার আধার, তুমি করুণার আধার। কি দিয়ে শুকরিয়া করি যে তোমার, তুমি যে দয়াময় করুণার আধার, তুমি করুণার আধার, তুমি করুণার আধার। আমারে দুটি চোখ যেদিকে চাই তোমার মহিমা মন ছুঁয়ে যায়। আমারে দুটি চোখ যেদিকে চাই তোমার মহিমা মন ছুঁয়ে যায়। কি করে তোমাকে ভুলে থাকি ওগো পরওয়ার, ওগো পরওয়ার। কি দিয়ে শুকরিয়া করি যে তোমায়, তুমি যে দয়াময় করুণার আধার, তুমি করুণার আধার, তুমি করুণার আধার। সারা দুনিয়া ঘেরা করুণা তোমার, সারা দুনিয়া ঘেরা করুণা তোমার। আকাশ বনানিয়ার অথই পাথর, সারা দুনিয়া ঘেরা করুণা তোমার। আকাশ বনানিয়ার অথই পাথর। জ্ঞানের আলো আসে যার, সেই তোমাকে করে গো শিকার, প্রভু করে গো শিকার। কি দিয়ে শুকরিয়া করি যে তোমার, তুমি যে দয়াময় করুণার আধার, তুমি করুণার আধার, তুমি করুণার আধার। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
নাকির ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আজকে 40-50 বছর 100 বছর আমার নিয়ামত তোমরা ভোগ করেছো, একটা দিনের জন্য আমি তোমাদের আমার বিল পরিশোধ করার কথা বলি নাই, টাকা দিয়ে অর্থ দিয়ে। শুধু রাতের বেলায় যখন শুইতে যাবে, ঘুমাইতে যাবে, শুধু পড়ে নেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন। আর পৃথিবীতে আমি যত নিয়ামত দিয়েছি, সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো পবিত্র কোরআনুল কারীম। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মতো দামি নিয়ামত বান্দার জন্য দুনিয়াতে আর কিছু হতে পারে না। সেই কোরআনুল কারীম আমরা পেয়েছি, পাওয়ার পরে আমরা কোরআনের ইজ্জত মান সম্মান দিতে জানলাম না। অথচ কোরআনুল কারীম কি একটু শুনে যান, জেনে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মানুষ যখন মরে যায়, ওই মানুষের কবরের মধ্যে যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য যখন চলে আসে, মুনকার নাকির যখন প্রশ্ন সওয়াল করার জন্য যখন কবরের মধ্যে যখন প্রবেশ করে, এ ভারতের মুসলমান ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন রে মা। ও মা, মারে মা, তোমার মতো কত মানুষ দেখো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মারে, আমার নবী বর্ণনা করেছেন, যখন মানুষ মরে যায়, মরার পরে যখন মুনকার আর নাকির কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য চলে যায়, যাওয়ার পরে ওই মানুষগুলো, আল্লাহর নবী বলেন, ওই মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে যখন ঢুকে যায়, যে দেখে কবরের মধ্যে কোনো লাশ নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কবরের মধ্যে কোনো লাশ নেই। ভীষণ বড় একটা পাখি কবরের মধ্যে অবস্থান করতেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ কথাগুলো দিয়ে শুনতে হবে। আল্লাহর ফেরেশতারা মুনকার নাকির এবার যে অবাক হয়ে যায়, কিছুক্ষণ আগে এই কবরের মধ্যে একটা মাইয়িতকে রাখা হয়েছিল, একটা লাশকে রাখা হয়েছিল। ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক। হে পাখি, কে তুমি, কে তোমার পরিচয়? সেই কিছুক্ষণ আগে যে মানুষটা রাখা হলো, সেই মানুষটা কোথায়? তুমি ভীষণ পাখি আকৃতি এর মধ্যে অবস্থান করতেছো, কে তুমি, পরিচয় তোমার কি? পাখি বলতে, পাখি রে বলো, কিছুক্ষণ আগে যে মানুষটা এখানে রাখা হয়েছে, ওই মানুষটা কোথায় আছে? আমাদেরকে একটু জানাও। মুনকার নাকিরের সওয়াল জবাব যখন দেওয়ার, পাখি তখন বলে, আল্লাহর ফেরেশতারে, তুমি যাকে খুঁজতেছো, তোমরা যাকে খুঁজো, সে এখন আরামের ঘুমে ঘুমায়েছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি জানতো না কথা? হে মুনকার নাকির, এই কবরের মধ্যে তুমি যাকে খুঁজতেছো, সে তো এখন আরামের ঘুমে ঘুমাইতেছে। মুনকার নাকির ফেরেশতা এবার আল্লাহর কবরের মধ্যে ওই পাখিটাকে এবার প্রশ্ন করে, পাখি রে, কোথায় ঘুমায়, কোথায় বিশ্রাম করে, আরাম ফরমায়? পাখি এবার বলে, মুনকার নাকির, ওই আল্লাহর বান্দা আমার এই ডানার নিচে নিরাপদে ঘুমায়। সুবহানাল্লাহ। মুনকার নাকির বলে, হে পাখি, বের করে দাও, বের করে দাও, আমরা তার থেকে এখন সওয়াল জবাব করব। পাখি তখন বলে, এখন জান্নাতের ঘুমে তারা ঘুমায়। মুনকার নাকির বলে, এখন তাকে প্রশ্ন করা হবে, যদি প্রশ্নে পাশ করতে পারে শান্তির ঘুমে ঘুমাইতে পারবে, যদি প্রশ্নের জবাব না দিতে পারে তার কবরের সাথে জাহান্নামের কানেক্টিভ করে দেওয়া হবে। আল্লাহর পাখি বলে, হে মুনকার নাকির, তুমি তোমার আল্লাহকে যে বলো যে ওই কবরের মধ্যে একটা পাখি
আমাকে এক বান্দার ফলার এমনি ফলান, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে সওয়াল জবাব নিতে দেয় না। আল্লাহর ফেরেশতা মুনকার নাকির বলে, এ আল্লাহর সৃষ্টি পাখি, বলো কে তুমি, কে তোমার পরিচয়? এবার ওই সময় ওই পাখি বলে, আমার তেমন কোনো পরিচয় নাই, পরিচয় নাই, আমার পরিচয় হলো আমি হলাম আল্লাহর কোরআন। নারায়ে তাকবীর। আমি আল্লাহর কোরআন। আল্লাহকে যে বলো, আল্লাহ কবরের মধ্যে ওই পাখি তোমার অমুক বান্দার প্রশ্নের সওয়াল জবাব করতে আমাদেরকে বাধা সৃষ্টি করেছে, আল্লাহকে যে বলো। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর ভয়, কোরআনের ভালোবাসা মানুষকে কোথায় পৌঁছে দেয় একটু মন দিয়ে শুনে যান। সম্মানিত সুধী, এবার আল্লাহর ফেরেশতা মুনকার নাকির আল্লাহর কাছে চলে গেল, যে বলল, আল্লাহ রে, কবরে কত মানুষের প্রশ্নের সওয়াল জবাব করলাম রে আল্লাহ, আজকে এমন এক কবরের মধ্যে আমরা প্রবেশ করলাম যে কবরের মধ্যে আপনার কোরআন আমাদের বাধা দেয়। আল্লাহ, এখন আমাদের কি করার? আল্লাহ তখন বলে, এমন কার নাকি যে কবরের মধ্যে আমার কোরআন ওই যে মায়েতের জন্য সুপারিশ করবে, ওই মায়েতের কবরে কোনোদিনের জন্য আর প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা মাদ্রাসায় মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, মাদ্রাসাকে মহব্বত করা মানে কোরআনকে মহব্বত করা। আর যারা কোরআনকে মহব্বত করবে, মৃত্যুর পরে আল্লাহর কোরআন তাদেরকে কবরে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের কি সম্মান দান করলেন। যারা কোরআনকে মহব্বত করে, কোরআনুল কারীমকে ভালোবাসে, যারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, যারা মাদ্রাসার তালেবে ইলমদেরকে ভালোবাসে, হাফেজে কোরআনদেরকে যারা ভালোবাসে, মৃত্যুর পরে কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহর মুনকার নাকির ফেরেশতা তাদের কবরে প্রশ্ন করার সাহস পাবে না। আল্লাহু আকবার। কোরআনকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমি যে কথা বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ায় রহমান এবং পরকালে রহমান। দুনিয়ায় দয়া করি বান্দাকে চলার জন্য, বাঁচার জন্য, খাওয়ানোর জন্য, অসুখ বিসুখে সবসময় বিপদ আপদে আমি আল্লাহ রহমত থেকে তাদেরকে হেফাজত করি। আর মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার রহিম দ্বারা আমি আল্লাহ মাফ করে দেব। নারায়ে তাকবীর। ভাই, আমি কিন্তু মুসাফির মানুষ। নারায়ে তাকবীর। ভাই, আমি কিন্তু মুসাফির মানুষ বলে নেই, মুসাফিরের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার দোয়া 100% আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার হাতে হাত দিয়ে দোয়া নিয়ে যাবেন, কিছু দান করে যাবেন। আমার বক্তৃতা এখন শেষ হয় নাই, আমি যুবকদের নিয়ে কিছু কথা বলবো, আমার মা বোনদের নিয়ে কিছু কথা বলবো। গভীর রাত পর্যন্ত কথা বলবো না, আমার গেলান বেড়ে গেছে, গলায় ব্যথা, দীর্ঘক্ষণ কথা বলে আপনাদের কষ্ট দেব না, কষ্ট নেব না। তবে আমার সাবজেক্ট ভিত্তিক কিছু কথা, কোরআন এবং সহিহ হাদিসের কিছু কথা আপনারা শুনে যাবেন, লাভ হবে।